যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসায়িক ছাড়পত্র নো অবজেকশন সার্টিফিকেট এনওসি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানে ব্যবসায়িক কার্যক্রম শুরুর জন্য এই ছাড়পত্র স্টারলিংকের জন্য জরুরি, কারণ এটি দেখেই ব্যবসায়িক লাইসেন্স জোগাড় করতে হবে প্রতিষ্ঠানটিকে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা নিউজ জানিয়েছে, দেশটির মহাকাশ বিষয়ক কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার প্রদান করেছেন এই ছাড়পত্র। আর বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজে এই এনওসির জন্য সুপারিশ করেছিলেন। সুপারিশে তিনি বলেছেন, পাকিস্তানের সরকার দেশে ডিজিটাল সংযোগ ও কার্যক্রম বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্টারলিংকে দেশে ব্যবসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 13 ফেব্রুয়ারি এই ব্যাপারে মাস্কের সঙ্গে টেলিফোনে কথাও হয় প্রধান উপদেষ্টার। এর অনেক আগেই অবশ্য পাকিস্তানে ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য দেশটির সরকারের কাছে আবেদন করেছিল স্টারলিংক। সরকারি তথ্য বলছে, পাকিস্তানের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানে নিবন্ধিত হওয়ার আগ্রহ জানিয়ে 2024 সালের ফেব্রুয়ারিতে আবেদন করেছিল স্টারলিংক। এনওসি পাওয়ার পর নিবন্ধিত হওয়ার ব্যাপারটি এখন সময়ের ব্যাপার মাত্র। তবে পাকিস্তানের ইন্টারনেট খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সামারিজ জানিয়েছে, এনওসি লাভের পর লাইসেন্স পেয়ে পাকিস্তানে ব্যবসা শুরু করতে আরও অন্তত 1 বছর লাগবে স্টারলিংকের। এই 1 বছর অবকাঠামো নির্মাণ, রেগুলেটরি সমন্বয় সহ বিভিন্ন ধাপ পেরোতে হবে এই প্রতিষ্ঠানটিকে। পাকিস্তানে ব্যবসা শুরু করতে যদিও এখনো দেরি আছে স্টারলিংকের, তবে ব্যবসা শুরু হলে ইন্টারনেট পরিষেবার জন্য পাকিস্তানের গ্রাহকদের কি পরিমাণ ব্যয় করতে হবে তা এখন ধারণা পাওয়া গেছে। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানে 3 ধরনের প্যাকেজ খোলার পরিকল্পনা রয়েছে স্টারলিংকের: আবাসিক, বাণিজ্যিক এবং মোবাইল। কোনো ক্রেতা যদি আবাসিক সংযোগ পেতে চান, সেক্ষেত্রে তাকে সংযোগের জন্য এককালীন ব্যয় করতে হবে 1,10,000 রুপি এবং সংযোগ পাওয়ার পর প্রতি মাসে প্রদান করতে হবে 35,000 রুপি।